নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি A54। তো চলুন দেখে নেওয়া যাক যে এই A54 এই ফোনটা কী থাকছে এবং কবে বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে, এবং এই ফোনটা কি আপনাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কত টাকা প্রাইস থাকছে। তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক এর বডি ফ্রেম রেট হিসেবে কী থাকছে। এখানে থাকছে আপনার 7.8 মিলিমিটারের থিকনেস এবং 184 গ্রাম ওজন। এছাড়াও থাকছে আপনার এখানে ডুয়েল সিম কার্ড স্লট। এছাড়াও আদার্সে থাকছে IP67 ওয়াটার ডাস্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট, যেটা 1.5 মিটার জলের ভিতরে 30 মিনিট রান করতে পারবে এই ফোনটা। তো চলুন দেখে নেওয়া যাক এর ডিসপ্লেতে কী থাকছে। এর ডিসপ্লে হিসেবে থাকছে সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা আপনার 120 হার্টজ রিফ্রেশ রেটের 800 নিটস টাইপ ব্রাইটনেসের একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা থাকছে আপনার ফুল এইচডি প্লাস, আপনার 399 পিপিআই ডেন্সিটির একটি ডিসপ্লে, যেটা 6.6 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে। তো ওভারঅল ডিসপ্লে কিন্তু অসাধারণ ডিসপ্লে, যেটা স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এখানে কিছু বলার নেই, স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে সব থেকে ভালো ডিসপ্লে। তো এই ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, তবে এখানে পিক ব্রাইটনেসটা একটু যদি বেশি থাকতো, যেটা অন্তত 1200 নিটস যদি থাকতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো। তো আমার এইখানে একটু মানে অপছন্দ লেগেছে। তো আশা করি মানে নেক্সট আপডেটেশনে এইরকমভাবে আপডেট করে নিয়ে আসবে ফোন। তো চলুন দেখে না যাক এর পারফরমেন্সে কী থাকছে। এর পারফরমেন্স হিসেবে থাকছে ওএস আপনার অ্যান্ড্রয়েড 13 এবং 1UI 5.0 সাপোর্টেড, এবং এখানে চিপসেট হিসেবে থাকছে যেটা আপনার কলকাম স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসরটা থাকতে পারে। তো এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা যদি বাংলাদেশ বা ইন্ডিয়া বা গ্লোবাল মার্কেটে যদি এই ফোনটা লঞ্চ হয় তো আপনার জন্য বেস্ট চয়েসের একটি ফোন হতে পারে, কারণ এই প্রসেসরটা একটি ভালো প্রসেসর, যেটা স্টেবল প্রসেসর, যেটা অন্তত বেঞ্চমার্ক স্কোর ভালো এবং ওভারঅল সকল কনফিগারেশন কিন্তু ভালো এই প্রসেসরটা। তো অনায়াসে আপনারা এই প্রসেসরটা দিয়ে এই ফোনটাকে পারচেস করার মতন এই প্রাইস সেগমেন্টে, যে প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে এই ফোনটা, তো এই প্রাইস সেগমেন্টে এই প্রসেসরটা মানে এর থেকে ভালো প্রসেসর আশা করতে পারি যে 870। তো সেখানে কিন্তু এই প্রসেসরটা দিয়ে যদি বেটার পারফরমেন্সের একটা ফোন নিয়ে আসে তো আপনার জন্য অবশ্যই একটি ভালো ফোন হতে পারে। এবং এখানে আপনার পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপোর্ট 9, সিওডি যত ধরনের গেম আছে তো সকল গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারবেন, যেটা কিছু কিছু গেম হাই ফ্রেম রেটে খেলতে পারবেন এবং কিছু কিছু মিডিয়াম ফ্রেম রেটে। তো আপনারা এখানে ফ্রি ফায়ারটা যদি আপনারা বেশি প্রায়োরিটি দেন তাহলে বেস্ট ভালো একটি প্রসেসর হতে পারে আপনার জন্য। তো অবশ্যই মানে এই ফোনটা পারফরমেন্স সেন্ট্রিক একটি ফোন, যেটা আবার একটা ফ্ল্যাগশিপ ফোনের মতনই। তো অবশ্যই মানে এই প্রসেসরটা দিয়ে আপনারা এই ফোনটা অবশ্যই পারচেস করতে পারেন। তো চলুন দেখে না যাক এর র্যাম এবং রম হিসেবে কী থাকছে। এখানে থাকছে র্যাম আপনার 6GB এবং 8GB দুইটা র্যামের সাপোর্টেড, এবং যেখানে থাকছে 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার 8GB এবং 128GB এবং 256GB দুইটা রম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। তো যেটা বাংলাদেশের মার্কেটে আমার মনে হচ্ছে যে 8GB 128GB এরকম একটা ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে। তো আবার কিছু লিক করতেছে যে 256GB এই ভেরিয়েন্টটা লঞ্চ হবে, যার ইউএফএস 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে, যেটা একটি ভালো মানের রিড রাইট স্পিড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে থাকছে আপনার মাইক্রো এসডি কার্ডের স্লট, এটা একটি ভালো দিক। তো চলুন দেখে নেওয়া যাক এর ক্যামেরাতে কী থাকছে। তো আমরা সকল সময় দেখতে পাই যে স্যামসাংয়ের এ সিরিজের যত ফোনগুলো আছে তো সকল ফোনগুলোর আপনার ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়, যেটা ক্যামেরার জন্য ভালো ফোন হয় এবং ওভারঅল কনফিগারেশন বা সব কিছুই আপনারা ভালো পাই। তো চলুন দেখে নেওয়া যাক এর ক্যামেরাতে কী থাকছে। এর ক্যামেরাতে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের একটি ওআইএস সেন্সার, আর এর সাথে থাকছে আপনার 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সার এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার। তিনটা সেন্সার থাকছে। তো যে তিনটা একবারে আপনার কাজের সেন্সর, যেখানে আপনারা শুধু বেকার সেন্সর হচ্ছে আপনার এই জায়গায় ডেপথ সেন্সর, যেটা 5 মেগাপিক্সেলের। তবে এর যে মানে ডিএসএলআর মুডটা আপনারা ছবিটা নিতে পারবেন, তো সেটা আপনারা এখানে অনায়াসে ভালো ছবি নিতে পারবেন, কারণ এখানে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়া আছে। তো স্যামসাংয়েরটা যা দেয় সবই অরিজিনাল কিছু ব্যবহার করে, তো অনায়াসে আপনারা এটা নিয়ে মানে টেনশন করতে হবে না। এবং এর আলট্রা সেন্সর যেটা 12 মেগাপিক্সেলের, যেটা একদম ভালো মানের একটি সেন্সর, আর এর 50 মেগাপিক্সেলের ওআইএস সেন্সর, যেটা আপনার ভিডিওর ক্ষেত্রে আপনারা এই মজাটা পেয়ে যাবেন যে কেমন, এবং নাইট ফটোগ্রাফি। তো ওভারঅল ক্যামেরার জগতে কিন্তু বেস্ট ক্যামেরা পারফরমেন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই বাজেট সেগমেন্টে আর 5টা ক্যামেরা স্মার্টফোনের সাথে হেড টু হেড কম্পিটিশন দিতে পারবে এখানে। তো চলুন দেখে নেওয়া যাক এর ভিডিও সেকশনে কী থাকছে। এর ভিডিওতে থাকছে আপনার 4K 30 FPS পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড, তবে এখানে 4K 60 FPS এর ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টটা দিলে অন্তত বেশ ভালো হতো। তো এইটা আসলে নেক্সট আপডেটের মাধ্যমে এটা সলভ করে দিতে পারে, তো কোম্পানি জানে কী করবে। আর এর সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার
আপনার 2.2 অ্যাপারচারের একটি সেন্সর, যেটা একদম ভালো মানের একটি সেন্সর, যেটা আপনার এখানে এই বাজেট সেগমেন্টে বেস্ট সেন্সর বললেই চলে। আর যার সেলফি কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো মানের পেয়ে যাবেন। আর আপনারা তো জানেন স্যামসাংয়ের ক্যামেরা মানে অ্যালগোরিদমের সামনে তো আর বলারই কিছু নেই। এবং এখানেও থাকছে আপনার 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট। তো ওভারঅল ক্যামেরা কিন্তু আপনারা একটা স্টেবল পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। তো চলুন দেখে না দেখেন এর নেক্সটে কি থাকছে। এখানে থাকছে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্টেড, 3 জ্যাক সাপোর্ট থাকছে না। এছাড়াও থাকছে আপনার কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে এবং ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার NFC সাপোর্ট থাকছে, USB Type-C পোর্ট, OTG সাপোর্ট থাকছে। এবং এর ফিচার হিসেবে থাকছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট এবং ফেস আনলকের সাপোর্ট থাকছে। তো ওভারঅল আপনারা ফিচার্স বা কানেক্টিভিটিতে কিন্তু আপনারা ভালোই পাচ্ছেন। তো চলুন দেখে না দেখেন ব্যাটারি দেখে থাকছে। এই ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5100 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে 25 ওয়াটের একটি চার্জার। তো 25 ওয়াটের চার্জার এইখানে কিন্তু মানে এখানে Xiaomi রিয়েলমির সাথে কম্পিটিশন দিতে পারবে না, কারণ Xiaomi রিয়েলমি এই বাজেট সেগমেন্টে 120 ওয়াট, কেউ 240 ওয়াট বা কেউ 160 ওয়াট, 180 ওয়াট এরকম দিয়ে থাকে। সেইখানে কিন্তু স্যামসাং 25 ওয়াটের মাত্র চার্জার দিচ্ছে, বা 67 ওয়াটও নেই, তো 33 ওয়াটও নেই, কি বলবো। তো এইখানে কিন্তু আপনাদের নিরাশ করবে, তারপরেও আপনারা কিন্তু এখানে একটা মানে ভালো রকমের আপনার পারফরমেন্স পেয়ে যাবেন। স্যামসাংয়ের ফোন 25 ওয়াট মানে এই মিড বাজেট সেগমেন্টেই 25 ওয়াট দিয়ে থাকে, এবং যেটা ফায়ার ফ্ল্যাগশিপ ভেরিয়েন্ট তাতে থাকে আপনার 45 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ সাপোর্টেড। তো এখানে আপনাদের এইটা মানিয়ে নিতে হবে। এছাড়া এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক এবং গ্রিন, দুইটা কালার ভেরিয়েন্ট এই ফোনটি আসবে। তো ওভারঅল কনফিগারেশন সম্পর্কে আমি আপনাদের ধারণা দিলাম। আর যেটা এটার প্রাইস আপনাদের বলবো, যেটা 8256 এবং 6128 জিবি ভেরিয়েন্টের কত টাকা প্রাইস থাকতে পারে। তো যেটা 6128 জিবি ভেরিয়েন্ট, তো সেইটার প্রাইস থাকতে পারে বাংলাদেশ মার্কেটের যেটা আপনার 50,000 টাকার মতন। এছাড়াও আপনার 8256 জিবি ভেরিয়েন্টের প্রাইসটা থাকতে পারে যেটা 59 বা 60,000 টাকার মতন। তো এই 50-60 হাজার টাকা বাজেট সেগমেন্টে এই ফোনগুলো কি আপনারা পারচেস করার জন্য ইচ্ছুক? আর কে কে ইচ্ছুক এই ফোনটা পারচেস করার জন্য? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার এই ফোনটার মানে কোন কোন দিকটা আপনার পছন্দ হয়েছে, তো সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং নেক্সটে কী নিয়ে ভিডিওটা দেখতে চান, তো সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তো নেক্সটে দেখা হচ্ছে আপনাদের সামনে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।